সাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট শুক্রবার সকালে পৌর এলাকার দাবারিয়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য অধ্যাপক আবু শামীমের সভাপতিত্বে উপজেলা ও পৌর সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ ৬ শাহজাদপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মোহাম্মদ গোলাম সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুর ও পৌর সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সাবেক সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস আমির হোসেন, উপজেলা পৌর সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সাবেক সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস আব্দুল আজিজ, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক উপজেলা পৌর সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য আব্দুল মুত্তালিব, উপজেলা পৌর সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সাবেক উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম খান, বিএনপি নেতা আবু হামিম, যুবদল নেতা মুকুল হোসেন, উপজেলা যুবদলের সদস্য অলিউল ইসলাম মিন্টু, গালা ইউনিয়ন ছাত্র দলের সাবেক নেতা শাকিল হোসেন, সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন প্রমুখ। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। والصلاة والسلام على رسوله النبي الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. শেখ হাসিনা বহুবার প্রস্তাব দিয়েছেন যে আপনি দেশ ছেড়ে চলে যান, আপনার দুই ছেলেকে মুক্ত করে দেওয়া হবে, সৌদি আরবের লোহিত সাগরের পরে অট্টালিকায় আপনি থাকবেন, শুধু বলেন আপনি রাজনীতি করবেন না, পৃথিবীর যে দেশে যেতে চান সেই দেশে আপনার চিকিৎসকে আপনার টাকার ব্যবস্থা করা হবে। কিন্তু আমাদের মা, গণতন্ত্রের মা সেদিন কি বলেছিলেন? জনাব তারেক রহমান, আরাফাত রহমান শুধু আমার সন্তান নয়, এদেশের 18 কোটি মানুষ আমার সন্তান। বাংলাদেশের বাইরে আমার কোন বন্ধু নাই, আমার কোন জায়গা নাই, আমার কোন বসতভিটা নাই। আমাকে যদি মরতে হয় বাংলার জমিনে আমার কবর হবে। আমি যদি দেশ ত্যাগ করি তাহলে আমার দল সহ আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে। প্রতিবেশী রাষ্ট্রের কাছে আমি দেশের খালেদা জিয়া আমার স্বামীর দেওয়ার দেশ, যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, সেই বাংলা মায়ের দুঃখী সন্তানদেরকে রেখে আমি দেশ ত্যাগ করতে পারি না। এই বাংলাদেশে আমার কবর হবে। আমাদের মা দেশের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আপনারা দেখেছেন কিভাবে তাকে নির্যাতন করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে একজন কর্মী হিসেবে বন্ধুরা আমি সাক্ষী। আজকে যারা বিএনপি অনেকে অনেক কথা বলেন, ওই বক্সিবাজারে যতদিন বেগম খালেদা জিয়া হাজিরা দিয়েছে, এই ক্ষুদ্র সন্তান আপনারা ছবিতে দেখবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ির স্ট্যান্ডে জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছে গোলাম সরোয়ার থেকে শুরু করে যারা এখন পর্যন্ত আছেন। এই যে জনাব গোলাম সরোয়ার কথা আমরা অনেক বলছি, গোলাম সরোয়ার কি একদিনে গোলাম সরোয়ার হয়েছে? এই গোলাম সরোয়ার হতে কিন্তু অনেক 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 ত্যাগ দিতে হয়েছে, অনেক ঘাত প্রতিঘাত করতে হয়েছে। তারপরে গোলাম সরোয়ার কিন্তু একটা জননেতায় রূপান্তরিত হয়েছে। এটা কিন্তু সহজ হিসাব না। আমরা যে যাই বলি অতএব আমাদের খেয়াল দেখতে হবে। আমরা যাকে সাথে বসে পাবো, আমরা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, দানিশ শীষ এর বাইরে যেতে পারবো না। আমরা এর মধ্যে থেকেই আমাদের নীতি নির্ধারণী ফোরামের কাছে অনুরোধ থাকবে, যারা রুট লেভেল থেকে উঠে আসছে তাদের জন্য মনোনয়ন দিয়ে আমাদের শাহজাদপুরকে ধন্য করেন। শাহজাদপুর আসন, বিএনপি আসন, এই শাহজাদপুর আসন, দানিশ শীষ আসন, এই শাহজাদপুর আসনে আর একটা ইতিহাস আছে। খালি আমরা ধার করে নেতা বানাই, তাই মানে না? আমরা ধারের কাছে যেতে চাই না। আমাদের অনেক নেতা হয়েছে এখন